সরকার ভেঙে পড়া যে অর্থনৈতিক কাঠামো পেয়েছে সেখানে প্রয়োজনীয় সংস্কারের কাজ ইতিমধ্যে ধরা হয়েছে, যার কারণে আমরা দেখেছি একটি জনবান্ধব বাজেট যেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি করা হয়েছে, যেখানে প্রয়োজন কর হ্রাস করা হয়েছে, আমানতকারীদের সুরক্ষা দেওয়া হয়েছে এবং বন্ডেড ওয়ারহাউস সুবিধা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাড়ানো হয়েছে, লাইসেন্সিং রিনিউয়ালকে সহজতর করা হয়েছে। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে উৎপাদনমুখী উদ্যোগ বহুমুখী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লোকাল সক্ষমতা রয়েছে সেখানে র ম্যাটেরিয়ালের ইম্পোর্টের প্রাইস কমানো হয়েছে এবং ফাইনাল প্রোডাক্টের ইম্পোর্ট প্রাইস বাড়ানো হয়েছে, যার মূল উদ্দেশ্য আমাদের অভ্যন্তরে যেসব জায়গাতে প্রোডাকশন করতে পারবো, ম্যানুফ্যাকচার করতে পারবো, সেই প্রোডাক্টগুলোর জন্য সক্ষমতারও বাড়ে। আমরা দেখেছি প্রবাসীদের নির্বাচিত সরকারের প্রতি যে তীব্র আকর্ষণ রয়েছে, যে তীব্র আস্থা রয়েছে, তার কারণে ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। জুলাইয়ে আমাদের গত মাসে দেখেছি 8 মাসের ভিতরে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল এবং রিজার্ভও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা সেই নীতিমালা গ্রহণ করেছি যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মতন করে ব্যাপকভাবে প্রাইভেটাইজেশন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এসএমই লোন এবং স্টার্টআপ ফান্ডিং এ মনোনিবেশ করা হয়েছে। মানি লন্ডারিং এর মাধ্যমে ফ্যাসিবাদের সময় বিদেশে যে টাকা পাচার হয়ে গিয়েছিল সেগুলো ফেরত আনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিকভাবে নানা প্রক্রিয়ায় ইতিবাচক প্রোগ্রেস হয়েছে। আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ 50 জন কর্মকর্তা এসেছেন এবং আলোচনা করেছেন কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়ানো যায়। একই সাথে মালয়েশিয়া এবং চীনে যখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন সেখানেও কিন্তু সেখানকার বিনিয়োগকারীরা অনেক আস্থা রেখেছিল, কারণ তারা জানেন নির্বাচিত এই সরকারের যে পলিসি কন্টিনিউটি রয়েছে, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, যাদেরকে সরকারের বিভিন্ন পলিসির মাধ্যমে আমরা আরো দক্ষ এবং যোগ্য তরুণ জনশক্তি তৈরি করতে পারবো এবং ইকোনমির প্রোগ্রেসের মাধ্যমে আমাদের যে এক্সপ্যান্ডিং কনজিউমার মার্কেট রয়েছে এগুলোর কারণে বিদেশি বিনিয়োগ আসার একটা অপার সম্ভাবনা খুলে গিয়েছে। ইতিমধ্যে সরকার ব্যবসাকে সহজ করবার জন্য, বিদেশি বিনিয়োগ আসার জন্য প্রফিট রিপ্যাট্রিয়েশনের যে অ্যামাউন্ট সেটাকে অনেকটুকু বেরিয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে ইতিমধ্যে পলিসি সাপোর্ট এবং ফিসক্যাল পলিসি অ্যাডপ্ট করেছে। বিনিয়োগ বান্ধব নীতিমালার পাশাপাশি বিভিন্ন ইকোনমিক জোন এবং ইপিজেড তৈরি করা হচ্ছে। বিশেষভাবে আনোয়ারা এবং মংলাতে আমরা দেখছি সেখানে বিভিন্ন ব্যবসা বান্ধব কিভাবে ইকোনমিক জোন তৈরি করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের অনুরোধে বিভিন্ন বন্দরগুলো যেন 24 ঘন্টা চালু থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআর এ প্রয়োজনীয় রিফর্ম করা হচ্ছে। ভ্যাট এবং ট্যাক্সের স্প্রেডটা কিভাবে বাড়বে এগুলো নিয়ে কার্যকর নীতিমালা আমরা আমাদের প্রথম বাজেটে দেখেছি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামোর মতন ঠিক একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও একটা নাজুক অবস্থা পেয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা দেখেছি প্রথমবার মতো উত্তরণের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ফ্যাসিবাদের 16 বছরের ধারাবাহিকতা সম্পূর্ণ ভেঙে দিয়ে রাজনৈতিক হয়রানিমুক্ত সেবাধর্মী পুলিশ এবং প্রশাসন তৈরি করা হয়েছে। আজকে এমন একটি অবস্থা আমরা পেয়েছি যেখানে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ আস্থা খুঁজে পাচ্ছেন, যখন কোনো সমস্যা নিয়ে যাচ্ছেন সেখানে সমাধান পাচ্ছেন। তারপরও বিভিন্ন অপশক্তির যে ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা তৈরির উদ্যোগ আমরা দেখছি, তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কার্যকরিতা এবং সজাগ রয়েছে। আমরা দেখেছি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে যেটা ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য, সেটাকে কিভাবে মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। দেশে বিভিন্ন অপরাধ সংগঠনের ক্ষেত্রে নারী এবং শিশুদের হত্যা বা ধর্ষণের প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের কঠোর অবস্থান এবং ইতিহাসের দ্রুততম সময়ে অনেকগুলো ক্ষেত্রে আমরা রায় ঘোষণা দেখেছি, নতুন নজির। তনু এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি এবং দীর্ঘদিনে ঝুলে থাকা সেই গ্রেফতার কার্যক্রম এগিয়ে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার আসামিকে বহু বছর পরে গ্রেফতার করা হয়েছে। ফ্যাসিস্ট এবং মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য পার্শ্ববর্তী দেশে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে এবং আইন তার নিজের গতিতে চলছে। এই বিষয়ে জুয়া, মাদক, ধূমপান, সাইবার অপরাধের কঠোর আইন পাশ করা হয়েছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যদি কোথাও কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপকর্ম ঘটে থাকে সেক্ষেত্রে প্রতিটি থানায় মামলা দায়ের, গ্রেফতার, তদন্ত ও বিচারে দ্রুততম করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি কেসে নতুন নজির এবং দ্রুততম সময়ে সেই মামলা, গ্রেফতার, তদন্ত এবং বিচারের নজির দেখতে পেয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণ যে সতর্কতা থাকে সেটি 3য় থেকে 2য় ধাপে উন্নীত করা হয়েছে।